29 জুলাই বিক্ষোভ কর্মসূচি শিলচর কংগ্রেসের। জনগণনায় যারা বাংলায় নাম লিখবেন তাদের বাংলাদেশী হিসেবে চিহ্নিত করা সহজ হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এমন মন্তব্যের বিরুদ্ধে আগামী 29 জুলাই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে শিলচর কংগ্রেস। গতকাল এক সাংবাদিক সম্মেলনে এমন জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য। তিনি জানান, মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের বিরুদ্ধে দলীয় কার্যালয় থেকে এক বিশাল মিছিল বের হবে। পরে জেলাশাসক কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হবে। বিউরো রিপোর্ট, বরাক বিশেন। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা মত প্রকাশ করেছেন যে ভোটার তালিকা বা বাংলা যারা বলবে, ভাষায় যারা গিয়ে বলবে অফিসে বা ভোটার লিস্টে, তারা প্রত্যেকেই বাংলাদেশ, বাংলা কথা যারা বলবে, বাংলায় যারা কাজ করবে এরা বাংলাদেশি। আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ওনাকে ধিক্কার জানাই যে আমাদের বরাক উপত্যকা হচ্ছে 11 শহীদের আমাদের শহর। উনি ইতিহাসটা জানেন না। উনি যে ভাষায় আমাদের বাঙালিদেরকে কথাবার্তা বলছেন সেটা নিয়ে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আগামী 29 তারিখে আমরা একটা ধর্ণা প্রটেস্ট করব। আমরা এখান থেকে মিছিল করে আমরা জেলা অফিসে গিয়ে আমরা ধর্ণা প্রদর্শন করব। লজ্জা লাগছে যে বিজেপির যারা বাঙালি বিধায়ক আছে, যারা বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষায় লিখেন, তাদের একদম নীরব ভূমিকা পালন করছে। জানি না ওরা হয়তো আমাদের অবদান, আমাদের 11 শহীদের অবদান ওরা ভুলে গেছেন। সেই সম্বন্ধে আজকে ওনাদের বলার কোনো অধিকার নেই। ওদের মুখ চোখ আপনারা নিশ্চয়ই জানেন। সেটা নিয়ে বিজেপির কোনো বিধায়ক বা বিজেপির কোনো কর্মী সেটা নিয়ে কোনো আপত্তি করেন নেই। এবং আমরা জেলা কংগ্রেস তথা শিলচর শহরের বিভিন্ন সংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা সেটা নিয়ে প্রটেস্ট করেছে। এই অবস্থা চলছে আসামে। শুধু বাঙালির তো কাছে বাংলা বরাকের বাঙালির কথা তো বলে লাভ নেই। আপনারা আসামের বিভিন্ন জায়গাতে যেভাবে বুলডোজার দিয়ে নির্যাতন শুরু হচ্ছে সেটা নিয়ে আমরা প্রটেস্ট করেছি। আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের কমিটির সভাপতি গৌরবজি সেটা নিয়ে আমাদের আসাম প্রদেশ কংগ্রেস একটা সভা করেছেন। এবং বিভিন্ন জায়গায় আমরা যারা নির্যাতিত জনসাধারণ আছি, আসামের যারা নির্যাতিত জনসাধারণ, তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। 29 তারিখ যে আন্দোলন হবে সেই বাংলা ভাষা নিয়ে, আমাদের ভাষার যে অপমাননা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা নিয়ে আমরা জোরদার আন্দোলন করব। এবং ভবিষ্যতে ওনার যে কথাবার্তা, জানি না আগামী দিনে যদি বিজেপি সরকার আবার আসে আসামে, তাহলে আমাদের বাঙালিদের যেটা অস্তিত্ব সেটা আমরা রাখতে পারবো কিনা।